বসিরহাটেও গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, তার প্রতিবাদে আজকে উত্তেজনা ছড়ায় বসিরহাটে। দেখুন। শুক্রবার তখন ভর সন্ধে বসিরহাটের পিফা এলাকায় ব্যস্ত বাজারের শুট আউট। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালি। জানা গেছে পিফা বাজারে ফটোকপি করতে গিয়েছিলেন আলতাফ। সেই সময় দোকানের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি লাগে আলতাফের পিঠে। তাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে আক্রান্ত তৃণমূল কর্মীকে পাঠানো হয় আরজি করে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিৎসকেরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয় হামলাকারী, নাম আয়ুব গাজী। বসিরহাটেরই শঙ্করপুরের বাসিন্দা আয়ুব গাজীর বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আলতাফ মালির পরিবার। আট বছর আগে সিপিআইএম এর নেতাকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল আয়ুব গাজী। 5 বছর জেল খাটার পরে জামিনে ছাড়া পায়। পরে বাংলাদেশে গাঁজা পাচার করতে গিয়ে ফের ধরা পড়ে। 1 বছর আগে জামিনে ছাড়া পায়। ঠিকাদারি ব্যবসা রয়েছে তৃণমূল কর্মী আলতাফ মালির। পুলিশের সন্দেহ ব্যবসায়িক বিবাদের জেরে হামলা হয়ে থাকতে পারে। হামলার পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও পুলিশের সন্দেহ। জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে। গুলি একটিই চলেছে, তবে গুলিটি মাল্টিপল স্প্লিট উন্ডে ঢুকেছে। স্থানীয় যারা রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন, পুলিশ প্রশাসন এটা শক্তভাবে তার দেখাশোনা করছেন, নিশ্চয়ই ধরা পড়বে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। এদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। একদিকে দুষ্কৃতীকে ধরার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে রাতেই হামলাকারী আয়ুব গাজীর বাড়ি ও দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। আয়ুবের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। ওরা দুই ভাই আরো লোকজন সব নিয়ে এসে আমার 7 দিন মানে মেরে দোকান বসারি সব ভেঙে চুরি খাই সব পেরোলে জ্বালাই দিয়েছে। বিশাল মারধর করেছে আমার। তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই। এইরকম একটা ঘটনা আয়ুব গাজী করার পরে এলাকার মানুষ, পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে। সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে। নিউজ 18 বাংলা।